সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে এই মতিঝিল থেকে নিয়ে যাব কমলাপুরে। মতিঝিল থেকে মেট্রো রেল কমলাপুরের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের আপডেট তুলে ধরব। আজকে 6 জুন আমরা দেখব এই প্রকল্পের কাজ কি অবস্থায় আছে। আমরা এখন এই দিক থেকে দেখতে পাচ্ছেন, এদিকেই মেট্রো লাইনটি চলে গেছে কমলাপুরের দিকে। আমরা এটা নিচে গিয়ে পুরো দৃশ্যটি দেখব এবং আমরা অনেকেই দেখি যে সিঁড়ি ব্যবহার করেন। সিঁড়ি ব্যবহার করা যেমন ভালো, এবং এখানে অনেক ভিড়ও দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়া, বি এবং সি গেট যে প্রান্তের দিকে। মোটামুটি এই জায়গাগুলোতে এখন খালি দেখা যাচ্ছে সকালবেলা হওয়ার কারণে। আমরা সি গেট বি গেট দিয়ে বেরিয়ে যাব এবং আপনাদেরকে একবারে কমলাপুর পর্যন্ত নিয়ে যাব এখানকার বর্ধিতাংশের নির্মাণ কাজ দেখানোর জন্য। আমরা এখন বি গেট দিয়ে বেরিয়ে যাব প্রিয় দর্শক, এবং আপনাদেরকে এখান থেকে শুরু করে পুরো অংশটি দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে থেকে এদিকে এর উপরে এখন নতুনভাবে কিছু ইলেকট্রিক পোল ওটা শুরু হয়েছে। যদিও আর আমরা ঈদের আগে যেভাবে দেখেছিলাম, তারপরেও যেভাবে দেখেছিলাম সেইভাবে আছে। 628 নাম্বার পিলারের কাছেই দেখা যাচ্ছে এই ইলেকট্রিক পোলটি বসেছে। এছাড়াও এদিকে এখন যে কাজগুলো হয়েছে সেটি হচ্ছে যে এই সড়কটি এখন প্রশস্ত হয়েছে, উপরে রেল ট্র্যাক বসা শুরু হয়েছে এবং সবগুলো প্যারাপেট ওয়াল বসে গেছে। ইতিমধ্যে কর্মীরাও এখানে কাজ করছেন এই ডিভাইডারের এখানে। সম্ভবত কোনো পাওয়ার স্টেশন তৈরি বা এরকম কোনো কিছু কাজ থাকতে পারে। এবং ডিভাইডারটা অনেক দিন থেকে এইভাবেই পড়ে আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সঙ্গে আমি যে বিষয়টি সবাইকে বলি যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যারা নতুন আছেন, একেবারে প্রথম এসেছেন এই চ্যানেলে, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এই অনুরোধ প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আমরা শাপলা চত্বরের এখানে এগিয়ে এসেছি। শাপলা চত্বরের পাশ দিয়ে এই মেট্রো লাইনটি চলে গেছে এবং আপনাদেরকে বারবার এই পোস্টার দূষণের কথাগুলো বলে এসেছি প্রিয় দর্শক। ঈদের আমেজ এখনও অনেকটাই বিরাজমান, যদিও ঈদ হয়ে যাওয়া 7-8 দিন হয়ে গেছে, তারপরও মানুষজন এখনও রাস্তায় কম দেখা যায়। যদিও আজকে ছুটির দিন, শনিবার, এই কারণেও কিছুটা কম। এই হচ্ছে সামনে শাপলা চত্বর, আপনারা দেখতে পাচ্ছেন। শাপলা চত্বর দিয়ে বাম পাশ দিয়ে এই মেট্রো লাইনটি এদিকে সোজা চলে গেছে এবং এখানে পোর্টাল পিলারগুলোর উপরে অনেক পোস্টার বসেছে, দুপাশেই অনেক হিউজ পোস্টার। শাপলা চত্বর থেকে সোজা মতিঝিল পর্যন্ত মেট্রো লাইনটি এসেছে, তারপরে এদিক থেকে বাঁক নিয়ে চলে গেছে। আমরা একটু উপর থেকেও দেখার চেষ্টা করব প্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে আছি প্রিয় দর্শক শাপলা চত্বরের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বরের বরাবর যে মেট্রো লাইনটি আছে সেটি মতিঝিল মেট্রো স্টেশন থেকে সোজা এসে বাঁক নিয়ে দক্ষিণ কমলাপুরের দিকে চলে যাচ্ছে। এই অংশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্পাইনের উপরে রেল ট্র্যাক বসানোর কাজ চলছে এবং কর্মীদেরকে দেখা যাচ্ছে তারাও কাজ করছেন। অর্থাৎ আমরা এর আগে আপডেটটিতে যখন দেখেছিলাম যে ঈদের আমেজ বিরাজ করছিল, এবার কিন্তু এসে দেখা গেছে যে মেট্রো রেলের সব কর্মীরা ঈদের ছুটি শেষে আবারও তারা কর্মস্থলে যোগদান করেছেন এবং এখন আবারও কাজ শুরু হয়েছে। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে মেট্রো রেল লাইনের উপরে যে ট্র্যাক বসানোর কাজ সেটি চলছে। সেই সঙ্গে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ওসিএস, যেটি মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে, সেখানে 3টি ইলেকট্রিক পোল আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান হয়েছে। সেটি এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে। আস্তে আস্তে এটি হয়তো বাড়বে, এখন যেহেতু ঈদের ছুটি শেষে কর্মীরা কাজে যোগদান করেছেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি একবারে দক্ষিণ কমলাপুর পর্যন্ত পুরো অংশ জুড়ে রেল ট্র্যাকের কাজে মেট্রো রেলের কর্মীরা যুক্ত হয়েছেন। তো চলুন আমরা এখন সামনের দিকে আরেকটু এগিয়ে যাই এবং দেখি, আপনাদেরকে দেখাই। শাপলা চত্বর থেকে বাঁক নিয়ে এদিক দিয়ে মেট্রো লাইনটি আসলে সেনা কল্যাণ ভবন এবং
আর একটি সুউচ্চ ভবনের পাশ দিয়ে যাচ্ছে। এখানে মেট্রো রেলের দেখা যাচ্ছে যে পিলারের এবং স্প্যানের নিচে যে ডিভাইডারগুলোর জন্য এইভাবে ফ্রেম তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এখানে হয়েছে। আস্তে আস্তে এইভাবে ফ্রেমগুলো সামনের দিকে এগিয়ে যাবে। এখানেও দেখা যাচ্ছে যে ঢালাই দেওয়া হচ্ছে রড দিয়ে, আসলে এখানেও ডিভাইডারগুলো তৈরি করা হবে। আপনাদেরকে প্রতিনিয়ত প্রিয় দর্শক এই কাজগুলোর আপডেট মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, এই কারণে আসলে কতটুকু বদলাচ্ছে, কারণ এই মেট্রো লাইনটি নিয়ে মানুষের আগ্রহ উচ্ছ্বাসের কমতি নেই, কিন্তু কাজ সেভাবে কিন্তু দ্রুত গতিতে এগোয়নি। 2023 সালে এখানে কাজ শুরু হয়, 2023-এর প্রায় 2.5 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত এই 1.16 কিলোমিটার মেট্রো লাইনটি নির্মাণ হয়নি। যখনই আমি এই ধরনের ভিডিওগুলো দিই তখন অনেক দর্শক হতাশাগ্রস্ত হয়ে কিংবা অনেকটাই অনাগ্রহ স্বরে বলেন যে এটা হবেই না, বা অনেক সাল দেখান। যাই হোক, আমরা আসলে আপনাদের সঙ্গে হতাশ হতে চাই না, তবে আপনাদের নিশ্চিত করতে চাই যেহেতু কাজ চলছে এবং শুরু হয়েছে, আশা করা যাচ্ছে যে হয়তো এটা এবছরের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। এর আগে যেহেতু রাজনৈতিক সরকার ছিল না, এখন রাজনৈতিক সরকার এসেছেন, সো কাজগুলো এগিয়ে যাওয়ার ব্যাপারে তাদেরও একটা দায়বদ্ধতা কাজ করবে আশা করা যায়। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে টিন দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মেট্রো লাইনের নিচে একটি সড়ক ছিল, এখন বর্তমানে কী অবস্থায় আছে সেটি আমরা আসলে বাইরে থেকে বুঝতে পারছি না, কিন্তু উপরে মেট্রো লাইনের ট্র্যাক বসানোর কাজ কিন্তু চলছে মোটামুটি, আপনারা দেখতে পাবেন। আমরা ড্রোনের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার এলাকায় আছি, দেখতে পাচ্ছেন এদিকে মেট্রো লাইনগুলোর কাজ এগিয়ে গেছে। রাস্তাটি এখন বন্ধ করা হয়েছে সর্বসাধারণের চলাচলের জন্য। এখন মেট্রো লাইনটি কমলাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা প্রায় এই দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের শেষ অংশে চলে এসেছি। কমলাপুর রেলওয়ে স্টেশনের যে সড়কটি সেই সড়কে আমরা চলে এসেছি এবং এখানে মেট্রো লাইনটি বাঁক নিয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনের মেট্রো লাইনের রেল ট্র্যাক বসানোর কাজ এদিকেও এগিয়ে চলছে। আজকে কী কী পরিবর্তন হয়েছে সেটি আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা ঠিক যেই দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারে যে জায়গায় বাঁক নিয়েছে এই জায়গাটিতে আছি। এদিক দিয়ে আসলে কমলাপুর টিকিপাড়ার দিকে চলে যাওয়া যাচ্ছে, যে আন্ডারপাসটি তৈরি করা হয়েছে এই সড়কটি এদিকে চলে এসেছে এবং এখানে মেট্রো লাইনটি দেখতে পাচ্ছেন বাঁক নিয়েছে এবং অনেক কাজে এগিয়ে গেছে। অনেক দিন থেকে ধীরে ধীরে কাজগুলো চলছে, তবে ঈদের পরে আবারও এখন পূর্ণ শক্তিতে কাজ আবারও শুরু হচ্ছে এবং আমরা দেখব আগামী 1-2 মাসের মধ্যে কী কী পরিবর্তনগুলো এখানে দেখা যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনেই মেট্রো রেল স্টেশন এবং এই পিলারগুলোর উপর থেকে স্প্যান বসেছে, ক্রমান্বয়ে সেগুলোর উপরে রেল ট্র্যাকও বসা শুরু হয়েছে। তবে আমরা যেভাবে প্রত্যাশা রাখছি মেট্রো লাইনটি দ্রুত প্রস্তুতির, সেই দিক থেকে আসলে সেভাবে প্রস্তুতি নেই বললেই চলে। মোটামুটি নিচের সড়কের কাজগুলো চলছে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, তবে কিভাবে কাজগুলো এগোচ্ছে বা কাজগুলো কত দ্রুত অগ্রগতি হচ্ছে সেই বিষয়টা আসলে আমার একেবারে ধারণা নেই এবং প্রায় অনেক দিন থেকে একই রকমভাবে কাজগুলো দেখছি। সড়কের কাজ অনেক ধীর গতিতে মনে হচ্ছে, নিচের যে সড়কটি তৈরি হচ্ছে সেটির এই বর্ধিত অংশের প্রকল্পটিতে দেখা যাচ্ছে যে উপরের উড়াল সড়ক রেল লাইনের মতো নিচের সড়কেও কাজের গতি একেবারে ধীর। কিছু কিছু কর্মীদেরকে কাজ করতে দেখা যাচ্ছে এখানে। এসকেভেটর দিয়ে খনন করা হচ্ছে। আমরা মেট্রো রেল স্টেশনের নিচে যেভাবে দেখেছিলাম এখন এদিকেও দেখছি এবং এখানে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে। ঈদ মৌসুমে এখন ঘরে ফেরা মানুষগুলো এই বেশিরভাগ যানবাহন এদিকে চলে এসেছে এবং দেখা যাচ্ছে যে পুরো রাস্তায় গাড়িগুলো থেমে আছে। মেট্রো রেল স্টেশনটির অনেকগুলো জিনিসই এখন দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে প্রিয় দর্শক, এবং এদিকে যেই প্রবেশ পথটি আছে সেটার উপরে ছাদের ছাউনি অর্থাৎ ফ্রেমটিও বসে গেছে, এখন শুধু ছাউনি বাকি আছে। এখন সবচেয়ে বেশি দ্রুত এগিয়ে চলছে মেট্রো লাইনের মধ্যে এই স্টেশন নির্মাণের কাজ এবং 4টি প্রবেশ পথের মধ্যে এই প্রবেশপথটির কাজ অনেকটা এগিয়ে গেছে। ফ্রেমটিও দেখা যাচ্ছে যে ফ্রেম বসানোতে কর্মীরাও কাজ করছেন।
এবং এখানে অনেক যানজট দেখা যাচ্ছে। মেট্রো রেল স্টেশনের উপরে ফ্রেম, যেখানে কাজ চলছে, নিচে যানবাহনগুলো চলাচল করছে ধীর গতিতে। এই হচ্ছে, এবং এদিকে আপনারা ফ্রেমটি দেখতে পাবেন, ফ্রেমটির অনেক অংশই দৃশ্যমান হয়ে গেছে। এখানে দুইটির মতো ভবনের জমি অধিগ্রহণ করা হয়েছে, তারপরে কিন্তু এই স্টেশনের এই পথটি তৈরি করা হয়েছে। এদিকে ভবনের লোহার যে রডগুলো আছে, বিভিন্ন ফ্রেমগুলো আছে, সেগুলো লাগানো আছে। যেমন আমরা ওই প্রান্তের দিকে এগুলো খোলা দেখছি অনেকটাই, এবং জানালার যে ফ্রেমগুলো আছে, গ্লাসের ফ্রেম, সেগুলোও কিন্তু আমরা দেখেছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পুরো জ্যাম লেগে গেছে, এবং এই স্টেশনটির যে ভবন রয়েছে সেই ভবনের কন্ট্রোল স্থলের অনেক জায়গায় ফ্রেম বসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কাজগুলো বেশ এগিয়ে যাচ্ছে, ভেতরের কাজগুলো এখন চলছে মূলত। এবং এবারে যে আপডেটটি সেটি হলো যে ঈদের ছুটি শেষে মেট্রো রেলের কর্মীরা পূর্ণদমে আবারও বসেছেন এবং কাজগুলো করছেন। এদিক দিয়ে কমলাপুর স্টেশনে থেকে যানবাহনগুলো আসা যাওয়া করতে পারে, একটি পথ আছে। আর এখন এই দিকে আসলে কাজগুলো জাস্ট শুরু হয়েছে, অল্প কিছু পরিবর্তন দৃশ্যমান হয়েছে। তো আমরা আশা করছি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই জায়গার কাজগুলো আরও দৃশ্যমান হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। আপাতত আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যেভাবে কাজ এগিয়ে গেছে, সেটি আসলে সেভাবে পরিবর্তনগুলো ঠিক বোঝা যাচ্ছে না, এবং সত্যি যে এই প্রকল্পের কাজ ধীরগতিতে এগোচ্ছে সেটি অনেকটাই এখন সহজেই অনুমেয়। সে কারণে এই দৃশ্যমান অগ্রগতিগুলো একটু দীর্ঘ সময় পর পরে আমাদের চোখে ধরা দিচ্ছে। যাই হোক, আমরা বাইরে থেকে যদিও অগ্রগতি না দেখতে পাচ্ছি, তবে ভেতরের ভবনের মধ্যে হয়তো কোনো কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। ইলেকট্রোমেকানিক্যাল যে কাজগুলো রয়েছে, মেট্রো রেল চলাচলের জন্য সিগন্যালিং এবং অনেক বৈদ্যুতিক এবং কিছু প্রযুক্তিগত ব্যাপারগুলো রয়েছে, সেগুলো এগিয়ে যাবে আশা রাখছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেট্রো লাইনের শেষ অংশ পর্যন্ত পোর্টালের উপরে স্প্যান বসে গেছে, সেই স্প্যানের উপর রেল ট্র্যাক বসেছে এবং প্যারাপেট ওয়ালও বসে গেছে। আমরা প্রত্যাশা রাখছি খুব দ্রুতই এখানে মেট্রো রেলের কাজগুলো বাকিগুলো শেষ হবে, বিশেষ করে এই 6 মাসের মধ্যে, অর্থাৎ এই বছরের মধ্যে এই কাজগুলো শেষ হবে, আমরা এমনটি প্রত্যাশা রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের নিচে যখন এখানে সড়কটি, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখের দিকে চলে এসেছি। এখানে এই স্টেশনের কাছেই একটি প্রবেশ পথ আছে, যেখানে বেশ কিছু অগ্রগতি বা বেশ কিছু, এদিকে সবচেয়ে সুযোগ সুবিধা সম্বলিত একটি প্রবেশ পথ তৈরি করা হচ্ছে, যেখানে সেই লেফট এসকেলেটর সবগুলো থাকবে। এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভবনটি অনেক কিছু দৃশ্যমান। তো প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে জুন মাসের 6 তারিখে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল নির্মাণ কাজের অগ্রগতির চিত্র আপনাদেরকে উপর নিচ থেকে দেখানোর একটু চেষ্টা করেছি। যারা নতুন দর্শক আছেন তাদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।